আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। এই তো আজকে আমরা পেঁয়াজের কলি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ভাজি করব। দেখুন, পেঁয়াজের কলিগুলো এভাবে কেটে নিতে হবে। এই তো পেঁয়াজের কলিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। ঝুরি ঝুরি করে কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে আমরা চুলায় দিয়ে দিব। এই তো আলুগুলো এখন আমি ঝুরঝুরি করে কেটে নেব। এই তো আলুগুলো ঝুরঝুরি করে কেটে তারপর আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেব। এই তো দেখুন, ভাজিগুলো আমার কাটা হয়ে গেছে, খুব সুন্দর। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে নেব। হাত দা সুন্দর করে এগুলো বেছে নেব। এখন পরিষ্কার করে কাঁটাগুলো ফেলিয়ে
এই তো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি চুলায়। এখন দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে সুন্দর করে এখন আমি ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে। এই তো দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, সামান্য একটু হলুদের ফাঁকি, এখন আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখন এই তো আমার মিশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো দেখে বুঝতে পারছেন, এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে আমরা বাগারের সময় সুন্দর করে কষিয়ে দিয়ে দেব ভাজিটার ভিতরে। এই তো চিংড়ি মাছ আমরা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো ভাজিটিকে আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাগার দিয়ে নেব সুন্দর করে। এখন আমি এটাকে ভাপিয়ে নিয়ে এখন একটা কিছুর ভিতরে রেখে দিয়েছি। এখন আমি বাগার দিয়ে নেব। এই তো কড়াইতে দিয়ে দিচ্ছি এখন তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা শুকনো মরিচ, এটা চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে এখন আমি হালকা করে কষিয়ে তারপর এটার মধ্যে ভাজিটা ঢেলে দেবো। তো দিয়ে দিচ্ছি একটু হলুদের ফাঁকি হালকা পরিমাণে, হালকা একটু লবণ, এই তো চিংড়ি মাছটা যখন এই পর্যায়ে হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো ভাজি। এই তো ভাজিটিকে আমি হালকা আঁচে এখন ঢেকে দিব। হালকা আঁচে এটা আমি ভেজে ভেজে আস্তে আস্তে এটাকে ভাজা করে নেব। এই তো দেখুন ভাজিটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এই তো আলাদার মতো ভাজিটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো ভাজি আমার শেষ রান্না। সবার প্রতি সালাম ও ভালোবাসা রইল। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো ভাজিটিকে আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে এই তো চিংড়ি মাছ দিয়েছি ভাজিটির ভিতরে।